আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের দোয়ায়। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং সবার প্রতি সবার দোয়া এবং ভালোবাসা যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক। আমি দীর্ঘদিন গরুর সাথে ছিলাম, গরু ফার্মের সাথে ছিলাম এবং অনেক কাজ কাম করেছি এবং আপনাদেরকে অনেক উপকারী তো কথা বলছিলাম, যেগুলো আপনাদের যদি কারো কাজে লাগে অবশ্যই লাগছে এবং যার লাগে নাই তার তো লাগে নাই। ছোটো মানুষ হিসাবে যেগুলো বলেছিলাম সেগুলোই আপনারা শুনছেন বা দেখছেন। বিগত কয়েকদিন যাবৎ আমি আসলে গরু ফার্মের বা গরুর কোনো ভিডিও দেই না, বা বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে ভিডিও করতে মন চায় না এবং গরুর প্রতি একটা মায়া উঠে গেছে। সেগুলো হলো আসলে যে যারা কর্মক্ষেত্রে বা শুধু গরুর উপরে নির্ভরশীল তারা আসলে ওইভাবে গরু পালতে পারে না। তাদের সংসার আছে, গরু আছে। সংসার দেখতে হলে গরু পালা যায় না, আর গরু পালা দেখতে হলে সংসার পালা যায় না। বিভিন্ন কারণে এখন আর ওই ভিডিও করা হয় না। আর আমি এমনিতে বলছিলাম যে আমার এই চ্যানেলের ভিডিওটা আমি কোনো টাকার উদ্দেশ্য এগুলো বানাই না। আমার শখের থেকে আমি এইসব ভিডিও বানাই আপনাদের যাতে প্রয়োজন হয় বা দু একটা কথা আমার থেকে শিখেন। এই জন্য দীর্ঘদিন যাবত আমি ভিডিও বানাই না। এখন ঢাকায় থাকি, চাকরি করি, বা ঢাকায় থাকলে তার ওরকম ভিডিও করা হয় না। যখন আবার দেশের বাড়ি যাই তখন ভিডিও বানাই। এই জন্য আমি যেটা সঠিক পরামর্শ দিব, যে যারাই গরু পালেন বা যারাই পালতে আগ্রহী বা খামার করার আগ্রহী, আপনারা আগে নিজে সঞ্চয় করে নেবেন। তখন একটা কাজ করতে গেলে আপনি টানা খিসা বা সংসারের প্রতি একটা অবহেলিত থাকবেন না। যেখানে সঞ্চয় যেখানে আছে সেখান থেকে আপনি কি আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। আর যে আপনি যেই কর্মক্ষেত্রে মনে করেন যে এই সঞ্চয় না থাকে, যে কর্মক্ষেত্রে থেকে আপনাকে সংসার চালাইতে হয়, তাহলে ভাই আপনি পারবেন না, ঠিক আছে। আর গরু, ছাগল, হাঁস, মুরগি বা পশু প্রাণী, যেহেতু আমার পশু প্রাণী অনেক ভালোবাসে, বিশেষ করে আমার গরু ছাগলের প্রতি অনেক মায়া মহব্বত। আমি চেষ্টা করছিলাম যে আমি পারবো, কিন্তু এক সময় দেওয়া গেছে আর পারতেছি না। এই জন্য আমি ওই মনে করেন ছাড়ি নাই, এখনও আব্বু পালতেছে বালি কম। আর আমি এখানে চাকরি করতেছি ঢাকাতে। যাই হোক, কখনো যদি আবার স্বপ্ন পূরণ করতে হয়, এবং স্বপ্ন আমার আছে, আমি পূরণ করব ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, এবং আল্লাহ যদি আমার মুখের দিকে তাকায় আমি অবশ্যই পূরণ করব, ঠিক আছে। আবার যাব। এবং আমি দেখছি কৃষি ক্ষেত্রে কাজ করতে গেলে আপনার অনেক শত্রু বেড়ে যায়। নিজের আপন লোক বলবেন, নিজের পাড়া প্রতিবেশী বলবেন, সবাই আপনাকে মনে করেন যে কি ভালো চোখে দেখবে না। 100% শিওর। আমি একটা কাজ করতেছি, আমি এখানে ধরুন চাকরি করতেছি একজন ডিজাইনার হিসাবে। আমি কাজ ছেড়ে কেন গরু পালবো বা কেন ওটা করব, এগুলা মানুষে ভালো চোখে দেখে না। এই বিদায়ী কিছু কিছু মানুষ বা দুষ্ট লোক আছে যাদের অসাধু মন বা অসাধু ব্যবসায়ী বা অসাধু চিন্তা ভাবনার কারণে আমি চলে আসছি, বা আমি নিজেও বুঝি যে আমার যেহেতু সংসার চালাতে হবে বা ফ্যামিলি চালাতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে। তার জন্য আমি আমার চাকরিটাকে কি আবার প্রাধান্য দিয়ে আবার চলে আসছি কর্মক্ষেত্রে। এবং বিশেষ করে আমি যা শিখলাম এই 2-3 মাসে, 2 মাস ছিলাম, তো আমি যা শিখলাম, যেখান থেকে মনে করেন যে কর্মক্ষেত্রে কোনো কাজই ছোট না, ঠিক আছে। কর্মক্ষেত্রে কোনো কাজই ছোট না যদি আপনি করতে পারেন ঠিক মতো। আর এবং মূলত কথা হলো আপনার অ্যাকাউন্টে অর্থ থাকতে হবে। অর্থ থাকলে কি হবে, আপনার যে কোনো সমস্যার সম্মুখীন হন আপনি ওটাকে ফেস করতে পারবেন। দেখেন অনেক ভাই এবং বোনেরা যে বিদেশ থেকে আসে, তাদের 8-10 লাখ টাকা ক্যাশ হয় বা 20 লাখ টাকার মতো ক্যাশ হয়, তখন তারা 5 লাখ টাকা ইনভেস্ট করে, কিছু টাকা অ্যাকাউন্টে থাকে, ওইখান থেকে কি সঞ্চয় করে, ওখান থেকে ফ্যামিলি চালায় এবং যে কোনো কাজে ওগুলো কি মেনটেন করে। এজন্য বলি আপনাদের সঞ্চয় আগে রাখতে হবে। সঞ্চয় যদি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। এজন্য সবাই যেই কোনো কাজই করুন না কেন, ছোট কাজ, বড় কাজ, মধ্যবিত্ত বা মিডিয়াম, মন দিয়ে করবেন এবং আপনার হাতে সঞ্চয় রাখবেন। যে আমার কোনো আজকে আমার এই বিপদ হইতেছে, আমি আর্জেন্ট টাকা দিয়ে সেরে ফেলতে পারবো। আল্লাহ না করুক, আল্লাহ যদি চায় আপনি উপরে উঠতে পারবেন। তবে যারা অসাধু বা অসৎ লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং অসৎ লোকের কাছ থেকে কোনো কিছু শেয়ার করবেন না, কোনো কিছু নেবেনও না। আর কৃষিকাজ করতে গেলে একটু স্বাভাবিক, মানুষের হাতে বা মুখে একটা চোখ লাগে, ঠিক আছে, মানুষের নজর পড়ে যে ছেলেটা ভালো ছিল, ছেলেটা পড়াশোনা করছে, চাকরি বাকরি করবে, সে কেন কৃষিকাজ করবে, এটা মানুষের একটা কি চিন্তা ভাবনা বা চেতনা রয়ে গেছে। এজন্য আমরা বলি
আমাদের বাংলাদেশ প্রধান দেশ হলো কৃষি, ঠিক আছে? আমরা যত কৃষিতে যত আগাইতে পারবো, যত ফলন ফলাতে পারবো, যত মনে করেন যে পশু পাখি উৎপাদন করতে পারবো, ততই আমাদের এই বাংলাদেশটা ভালো থাকবে। আমরা সবাই চাই আমাদের বাংলাদেশটা ভালো থাকুক, আমাদের বাংলাদেশের মানুষটা বাংলাদেশের মানুষরা ভালো থাকুক, এবং বাংলাদেশের খাদ্য সামগ্রী সবাই ভালো থাকুক। আর বাংলাদেশের যে পশু পাখির যে খাবার, বিশেষ করে গো খাদ্য, মানে অনেক পরিমাণ দাম বৃদ্ধি, এর কারণ হলো কৃষি, ঠিক আছে? আমরা যদি আজকে আমাদের জমিতে ফসল ফলাইতে পারতাম, ঠিক ফসল করতে পারতাম, চাকরি বাকরি যদি ওরকম সবাই চাকরি বাকরি চিন্তা করে, তাহলে কৃষক ফসল ফলাবে কিভাবে? আর আমাদের পিছনে যদি সবাই লাইগা থাকেন, তাহলে মানুষ কিভাবে ফসল ফলাবে? আচ্ছা, ফসলের জন্য এই যে খৈলের দাম বেশি, ভুসির দাম বেশি, ভুট্টার দাম বেশি, গমের দাম বেশি, কুড়ার দাম বেশি। আমরা যদি কৃষকরা ফসল না ফলায়, তাহলে বাংলাদেশ বাঁচবে না। এই জন্য সবাই মিলে কাজ করবেন, কাউকে ছোট করে দেখবেন না। যে যেই কাজ করুক সবাই সমান, ঠিক আছে? দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম। যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।